শরীফ মালের কি পছন্দ কেউ আছে? শরীফ মাল কি বিবাহিত নাকি অবিবাহিত? শরীফ মালের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভোলা সদর উপজেলার ভেলিম ইউনিয়নে। শরীফ মাল কি করে? আমি পড়াশোনা করি, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করি। আচ্ছা, শরীফ মালের স্বপ্ন সম্পর্কে একটু জানতে পারি? আসলে আমার কোনো স্বপ্ন নাই। মানুষের স্বপ্ন থাকে, কিন্তু শরীফ মালের নাকি কোনো স্বপ্ন নাই। তো শরীফ মাল কি বিবাহিত নাকি অবিবাহিত? অবিবাহিত। আপনারা শরীফ মালের জন্য মেয়ে দেখেন, শরীফ মাল খুব শীঘ্রই বিবাহ করবে। ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই বিবাহ তো করা লাগবে না? লাগবে অবশ্যই। শরীফ মালের কি পছন্দ কেউ আছে? ক্যামেরার সামনে এটি কি জিজ্ঞাসা? না, শরীফ মালের পছন্দ থাকতে পারে, অপছন্দ থাকতে পারে, কিংবা ডিবে থাকতে পারে। আপাতত এই বিষয়ে বলতেছি না, এরকম তো কথা থাকতে পারে না? আপাতত এই বিষয়ে বলতে চাইতেছি না। আচ্ছা, যে যদি এই ভিডিওটা যে শরীফ মালকে পছন্দ করেন, আমাকে একটু কমেন্টে জানাবেন, তারপরে হয়তো আমরা একটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা, শরীফ মাল কোন ক্লাসে পড়ে এখন? এখন হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ার। শরীফ মাল কি ক্লাস পিছানো আছে? হ্যাঁ, 1 বছর পিছায় গেছি। আমি অনার্সে ছিলাম ভোলা কলেজে, তো 1 বছর বাদ দিয়ে এখন আবার এই ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আচ্ছা, শরীফ মালের বাবা মা কেমন আছে? বাবা নাই। সত্যি? 9 বছর আগে মারা গেছে। 9 বছর আগে শরীফ মালের বাবা মারা গেছে। তো শরীফ মালের একটা নতুন পরিচয় এতিম। যত টাকাই থাকুক, দিন শেষে সে এতিম। তো যার বাবা নেই, তার মহান আল্লাহ তাআলা আছে নাকি? জি জি। এটাই স্বাভাবিক। শরীফ মাল কি নামাজ টামাজ পড়ে? শুক্রবার পড়ি। আর এমনি সপ্তাহে একদিন কিস্তি দেয় শরীফ মাল? সব সময় পড়া হয় না, যেটা সত্যি কথা। না, আসলে এই যে বর্তমানে তুমি কলেজে আসলা, বাসা গেলা, প্রতিদিন তো কন্টিনিউ এরকম একটা বিপদ থাকে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই। থাকে না? তো মহান আল্লাহ তাআলা তো এইভাবেও নিতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু আসতে পারে। তো নাইলে আজকের পর থেকে কি ইনশাআল্লাহ শরীফ মাল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে? অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ মরার পর তো নামাজে, মানে আমি জান্নাতে, সবাই তো জান্নাতে যেতেছে। করি না, কিন্তু ইবাদত তো করা লাগবে অবশ্যই। অবশ্যই। তো সকলে ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী। চোখটা বন্ধ করলাম আর ওপেন করলাম, তার ভিতরেই কিন্তু আমাদের জান কবজ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো হয়তো আমি যে কন্টেন্ট, আচ্ছা, হাবিব নবাবের কন্টেন্ট কেমন লাগে? অনেক অনেক ভালো লাগে, আমি সব সময় দেখি। কন্টেন্টের ভিতরে কি এমন আছে যে দেখেন? এই যে আমাদের আশেপাশের যত কিছু দৃশ্য আছে, ভোলার ভিতরের বিভিন্ন স্থান আপনার ভিডিওতে তুলে ধরা হয়। তারপর আপনার বিভিন্ন কাজের ভিডিও দেখি, আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগে হাবিব নবাবের ভিডিও একটু জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সমাজে চলতে গেলে দেখবেন আপনার সামনে একজনের বিপদে পড়ছে, আপনার একটু সময় থাকলে অবশ্যই একটু চেষ্টা করবেন তাকে হেল্প করা, কারণ এরকম একটা মুহূর্ত আসবে আপনি বিপদে পড়তে পারেন। তো শরীফ মালের সাথে আজকে যেই কথা শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা কিন্তু দিন শেষে ভোলা জেলা কি রিপ্রেজেন্ট করতেছি না? জি জি। দিন শেষে আমরা যারাই যেখানে কন্টেন্ট বানাই, দিন শেষে আমাদের বাসা ভোলা, দিন শেষে আমাদের শহরটাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো ভালো থাকবেন, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।